আশা করি অনেক ভালো আছে। আমরা দেখছেন জয়দেব স্কুল ইউটিউব চ্যানেল। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ আদার সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা হবে। সেখানে ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্ন ধরবে, অর্থাৎ আপনার জেলা থেকে যে প্রশ্ন ধরতে পারে, তো সেই জেলা অনুযায়ী কিন্তু আমি ইতিমধ্যেই আমার চ্যানেলে প্রশ্ন দিয়েছি। এছাড়া পাশাপাশি আমাদের জেলার ইতিহাস জানতে হবে, সেই জেলার মূল বিষয়বস্তু সহকারে অ্যান্সার দিয়েছি। এবং ইন্টারভিউ পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন সম্মুখীন হতে হয়, ইন্টারভিউ যাওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত কী কী পদক্ষেপ আমাদের করা উচিত এবং করতে হবে, এছাড়া কী কী প্রশ্নের সম্মুখীন সমস্ত বিষয়, জেনারেল নলেজ, স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত টপিক কিন্তু আমার চ্যানেলে দেবো। যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করবে এবং ভিডিওগুলো অবশ্যই দেখে কিন্তু আমরা ইন্টারভিউতে যাবেন, তাহলে 100% সফলতা পাবেন। তো আজকের আলোচনার বিষয় পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর জেলার ইতিহাস আমরা জানবো। তো সেখানে আয়তন, জনসংখ্যা, পুরুষ মহিলা জনসংখ্যা বৃদ্ধি হার পূর্ব মেদিনীপুর আমরা দেখে নেবেন। মহিলা সাক্ষরতা হার, ভূপ্রকৃতি মৃত্তিকা কেমন, মহকুমার সংখ্যা 4টি পূর্ব মেদিনীপুরে, ঠিক আছে। এবার হচ্ছে চলে যাব লোকসভা আসন। দেখুন লোকসভা আসন আছে কতটি, বিধানসভা আসন 16টি, ব্লক 25টি। আমাদের ব্লক জিজ্ঞেস করতে পারে, জেলা সদর জিজ্ঞেস করতে, জেলা সদর তমলুক, থানা 23টি, গ্রাম পঞ্চায়েত 223টি, পঞ্চায়েত সমিতি 25টি। এর পাশাপাশি আমরা চলে যাব একদম তোমার হচ্ছে পশ্চিম মেদিনীপুর। তো পশ্চিম মেদিনীপুর আজকের ভিডিওতে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কভার করা হবে। তো দেখুন পশ্চিম মেদিনীপুরের আয়তন আছে কতটা, জনসংখ্যা কতটা, জনঘনত্ব 36 জন প্রতি বর্গ কিমিতে, পুরুষ আছে, মহিলার সংখ্যা আছে, জনসংখ্যা বৃদ্ধির হার, লিঙ্গ অনুপাত, পুরুষ সাক্ষরতা হার, মহিলা সাক্ষরতা আমি পড়ছি না, কারণ আমাদের সামনে রেখেছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের দেখতেও অসুবিধা, ঠিক আছে। এই জন্য দ্রুত করছি, কারণ খুব দ্রুতের সহিত সমস্ত জেলা আমাকে কভার করতে হবে। তাই জেলা সদর মেদিনীপুর, মহকুমার সংখ্যা 4টি, লোকসভা আসন 2টি, থানা 28টি আছে। গড়বেতা, গড় শব্দ অর্থ নালা বা খাল, পরাধীন ভারতের হিজলি জেলা, বর্তমান খড়গপুর আইআইটি সংলগ্ন বনপলাশির পদাবলী রচিত রামাপদ চৌধুরী এই জেলার মানুষ ছিলেন। তো এবার চলে যাবো আমরা এই জেলার আসন সংখ্যা কয়টি আছে সেগুলো দেখার পাশাপাশি বিধানসভার আসন দেখুন 15টি, পুরসভা আছে 8টি, ব্লক আছে 29টি। পশ্চিম মেদিনীপুরের কথা বলছি। এবার গ্রাম পঞ্চায়েত 290টি, পঞ্চায়েত সমিতি আছে 29টি। এর পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার তথ্যাবলী এবার আমরা জেনে নেব। তো দেখুন এখানে ওড়িশার রাজা প্রাণকরের পুত্র মেদিনীপুরের নাম থেকে মেদিনীপুর জেলার নামকরণ, তাহলে বুঝতে পারছেন 2002 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি মেদিনীপুর জেলা পূর্ব পশ্চিম বিভাগে ভাগ হয়। পূর্বে সদর হয় তমলুক, পশ্চিমে সদর হয় মেদিনীপুর শহর। পশ্চিম মেদিনীপুরের মৌবনী গ্রামে ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে জন্মগ্রহণ করেন ঐতিহাসিক সুশোভন সরকার, তাহলে একজন ঐতিহাসিক আছে পশ্চিম মেদিনীপুরে। জওহরলাল নেহরু খড়গপুরকে মিনিয়েচার ইন্ডিয়া বলেছেন, কারণ ভারতের সব জায়গায় মানুষ বাস এখানে, তাহলে সব জায়গায় মানুষের বাস কিন্তু এখানে। স্বদেশী আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল মেদিনীপুর। ল্যাটেট মৃত্তিকাযুক্ত চন্দ্রকোনার গনগনি পর্যটন কেন্দ্রকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। প্রাচীন তাম্রলিপ্ত বর্তমান তমলুক বন্দর বর্তমান পূর্ব মেদিনীপুর রূপনারায়ণ নদীর পশ্চিম তীরে অবস্থিত ছিল। এখানে 1942 খ্রিস্টাব্দের 17 ডিসেম্বর জাতীয় তাম্রলিপ্ত সরকার গড়ে উঠেছিল সতীশচন্দ্র সামন্তের হাত ধরে। মেদিনীপুরে ভারতের প্রথম জেলা, যেখানে বিপ্লবীদের হাতে 3 বছরের মধ্যে 3জন জেলাশাসক পেডি, ডগলাস ও বাজ্যের মৃত্যু হয়। 1799 খ্রিস্টাব্দে পাইক ও চুয়ার বিদ্রোহ মেদিনীপুরে শুরু হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুর নেত্রী গান্ধীপুরে মাতঙ্গিনী হাজরা আন্দোলনের নেতৃত্ব দান করেন বা প্রাণ দেন। পশ্চিম মেদিনীপুরের রাজওয়ালা রাজবাড়ি অবস্থিত কংসাবতী ও শিলাবতী নদী এই শহরের পাশ দিয়ে বয়ে গেছে। ভাষাতাত্ত্বিক সুনীত কুমার চট্টোপাধ্যায় আমাদের নাড়া শব্দের অর্থ ধান কাটার পর তার অবশিষ্টাংশ, জল শব্দটি জলের অপ্রভাংশ। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র কাতি মহকুমায় ম্যাজিস্ট্রেট থাকলেন কপালকুণ্ডা উপন্যাসটি রচনা করেন। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যেটি 1866 সালে প্রকাশ পায়। মেদিনীপুরের কলেজিয়েট স্কুলের শিক্ষক হেমচন্দ্র কাননাগ্র ত্রিবর্ণ পতাকা নকশা প্রথম প্রস্তুত করেছিলেন। এই স্কুলের প্রধান শিক্ষক রাজনারায়ণ বসু ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গৃহশিক্ষক। মেদিনীপুরের আদিবাসীরা পাইক নৃত্য, পাইকানাস বিখ্যাত ছিলেন। মেদিনীপুর জেলার প্রায় 1000 হেক্টর জমিতে গোলাপ চাষ হয়। গিরি ময়দা রেল স্টেশন রাষ্ট্রপতি ভিবি গিরির নামে খড়গপুরে আছে। পূর্ব মেদিনীপুর দেখুন প্রধান নদী সুবর্ণরেখা, হলদি, দ্বারকেশ্বর ইত্যাদি। এখানকার কোলাঘাটা রূপনারায়ণ নদীর উপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেতুটি অবস্থিত। এই সেতুটি হাওড়া ও পূর্ব মেদিনীপুরকে যুক্ত করেছে। কাতিতেরা কাজু বাদামের গবেষণাগারটি অবস্থিত। পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি নারকেল গাছ দেখা যায়। শঙ্করপুরে পশ্চিমবঙ্গের বৃহত্তম মৎস্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত। পূর্ব মেদিনীপুর দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু পয়েন্ট আমাদের আছে। এখানে দাঁতনে লবণ তৈরি কারখানা আছে। তমলুকে বিশ্বের বৃহত্তম চৈতন্য মূর্তি গড়ে উঠেছে। বাংলার পানকে দার্জিলিং কিংবা আসামের চায়ের মতো শুকিয়ে তা থেকে চা তৈরির কাজ শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুরের মহিষাদলকে বাড় অমৃত
বেড়িয়ার, হরিবুদ্ধতলী, মহিষাদল ছাড়া তমলুক, রামনগর, ময়নার বিস্তৃত অঞ্চলে পান চাষ হয়। এবার দেখো পশ্চিম মেদিনীপুর জেলা। তো পশ্চিম মেদিনীপুর জেলার প্রধানত দ্বারকেশ্বর শিলা বা শিলাবতী, কাঁসাই, সুবর্ণরেখা। পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি অঞ্চলে ম্যাঙ্গানিজ পাওয়া যায়। সবং এর মাদুশিল্প বিখ্যাত। এখানকার রামজীবনপুরে বৃহত্তম তাঁতের কাপড়ের কল আছে। খড়গপুরে আইআইটি অবস্থিত, এটি 1951 সালের 8ই আগস্ট প্রতিষ্ঠা করেন ডক্টর বিধানচন্দ্র রায়। এটি তৃতীয় প্রাচীনতম বাংলার শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে 1856 সালে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা হয়। 1960 সালে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বাংলায় গড়ে উঠেছিল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম খড়গপুর, দৈর্ঘ্য 1072.50 মিটার এবং 3519 ফুট। পশ্চিম মেদিনীপুর জেলা অবস্থিত, এটি 1898-99 সালে প্রতিষ্ঠা হয়েছে। প্রতিদিন 275টি ট্রেন চলাচল করে এই লাইনের উপর দিয়ে বা প্ল্যাটফর্মের উপর দিয়ে। এই জেলার ঘাটালের চন্দ্রকোনা রাজা চন্দ্রকেতুর রাজধানী ছিল। তো এইবার বাদবাকিটা আমি আর পড়ছি না, কারণ অনেকটা সময় লেগে যাবে এই ভিডিওটি শেষ করতে, আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটি জিনিস আমাদেরকে পড়তে হবে। তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা আছে, কারা কারা এসেছিলেন, কারা কারা প্রতিষ্ঠা করেছিলেন, ইলিশ মাছের কেন্দ্র বিখ্যাত, ফল কী আছে, সমস্ত কিছু আমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে। সমস্ত টপিকটা কিন্তু আমি এখানে তুলে ধরেছি, ইতিহাসটা দেওয়ার চেষ্টা করেছি। এবার চলে যাবো আমরা প্রশ্ন উত্তরে, ঠিক আছে। তা পূর্ব মেদিনীপুর জেলার কত সালে তৈরি হয়েছিল? উত্তর দেখে নেবো আমরা 2002 সালে 1 জানুয়ারি বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে। তো দেখুন 2 নম্বর, এই জেলার প্রতিষ্ঠাতাকে মেদিনীকর। 3 নম্বর দেখুন, প্রাচীন তাম্রলিপ্ত বন্দর রূপনারায়ণ নদীর কোন দিকে অবস্থিত? উত্তর দেখুন পশ্চিম তীরে। 4 নম্বর দেখে নেব, মেদিনীপুর জেলায় কত সালে চুয়াড় বা পাইক বিদ্রোহ, এই বিদ্রোহের প্রধান নেত্রী কারা ছিলেন? 1799 সালে নেত্রী ছিলেন মেদিনীপুর জমিদার রানী শিরোমণি, নেতা ছিলেন নাড়জোড়া রাজপরিবারের সদস্য চুনিলাল খান। 5 থেকে প্রশ্ন দেখে নেব, পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিমে কোন মালভূমি অবস্থিত? উত্তর হচ্ছে ছোটনাগপুর মালভূমি। এবার দেখে নেব আমরা 7 দাগ, 6 দাগ, মেদিনীপুর শহরে প্রথম গুপ্ত সমিতি কে স্থাপন করেছিলেন? মেদিনীপুরের জেলা স্কুলের প্রধান শিক্ষক রাজনারায়ণ বসু, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গৃহশিক্ষক ছিলেন। 7 দাগ দেখে নেব আমরা, জাতীয় পতাকা নকশাতে মেদিনীপুরের কোন ব্যক্তির নাম জড়িয়ে আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে হেমচন্দ্র কানন্দ। 8 দাগের প্রশ্ন দেখে নেব আমরা, আমন ধান চাষ পশ্চিমবঙ্গের কোন জেলায় খ্যাতি লাভ করেছে? উত্তর দেখুন পশ্চিম মেদিনীপুর। 9 দাগ, পশ্চিমের কোন জেলায় উপকূলীয় বালিয়াড়ি বেশি দেখা যায়? পূর্ব মেদিনীপুর। 10 দাগ, রেশম সুতার কাজ খ্যাতি আছে পশ্চিম মেদিনীপুর কোন দুটি শহরে? উত্তর হবে গোপীবল্লভপুর আর আনন্দপুর, ঠিক আছে। তো এবার চলে যাবো আমরা আরও কিছু প্রশ্নই। 11 থেকে প্রশ্ন দেখো, পশ্চিম মেদিনীপুরের কোন 3টি শহর তাঁত শাড়ির জন্য বিখ্যাত? জীবনপুর, কেশবপুর এবং আমরশি। মেদিনীপুরের কোথায় মাদুর বিখ্যাত? দেখুন সবং, ঠিক আছে। 13 দাগের প্রশ্ন দেখে নেব, কাতি মহাগড় কত শতাংশ মানুষ মৎস্যশিল্পের জন্য সাথে যুক্ত? 13 দাগের প্রশ্ন হচ্ছে 10%। 14 দাগের প্রশ্ন দেখে নেব, কলকাতা থেকে দীঘার দূরত্ব কত কিমি? 14 দাগের উত্তর দেবো 187 কিমি। 15 দাগের উত্তর দেখে নেব আমরা, জোড়া মসজিদ কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেদিনীপুর শহরে। 16 দাগ দেখে নেব, কমলাবতী লেক ও মেরিন অ্যাকোয়ারিয়াম কোথায় অবস্থিত? 16 দাগের উত্তর হচ্ছে তোমার হচ্ছে দীঘা, নিউ দীঘা। 17 দাগে দেখে নেব আমরা, চন্ডিয়া নদী কোন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে? পূর্ব মেদিনীপুর জেলা দিয়ে। 18 দাগের প্রশ্ন দেখে নেব আমরা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কবে কোথায় গড়ে উঠেছিল? 18 দাগের উত্তর দেখুন খড়গপুরে 1991 সালে। তারপর দেখুন পশ্চিম মেদিনীপুর এক অসাধারণ প্রাচীন বন্দরনগরীর নাম কি? 19 দাগের হচ্ছে হিজলি। 20 দাগের উত্তর দেখে নেব, চীনা পর্যটক হিউয়েন সাং বর্তমান কোথা থেকে সিঙ্গলে গমন করেছিলেন? তাম্রলিপ্ত বন্দর থেকে। 20 দাগের উত্তর। 21 দাগের প্রশ্ন দেখুন, শশাঙ্ক দিঘি কোন জেলা অবস্থিত? উত্তর হবে পশ্চিম মেদিনীপুর। 22 দাগে দেখো, বর্গভীমা মন্দির কোন শহর অবস্থিত? 22 দাগের হচ্ছে তমলুক। 23 দাগে দেখো, দণ্ডেশ্বর শিব ও মহামায়া মন্দির কোথায় অবস্থিত? 23 দাগ হচ্ছে কর্ণগর। 24 দাগ, কৈবত্যরা পশ্চিমে কোন জেলা সংখ্যাগরিষ্ঠ? 24 দাগ উত্তর হচ্ছে পশ্চিম মেদিনীপুর। 25 দাগ, পশ্চিম মেদিনীপুরের কোন থানায় সবচেয়ে বেশি মুসলমান জনসংখ্যা বসবাস করে? 25 দেখুন কেশপুর থানা। 26 দেখুন, পশ্চিম মেদিনীপুরের উপজাতিদের মধ্যে কারা সংখ্যাগরিষ্ঠ?
তো দেখুন 24 দাগের উত্তর হচ্ছে পশ্চিম মেদিনীপুর। 25 দাগ, পশ্চিম মেদিনীপুর কোন থানায় সবচেয়ে মুসলিম জনসংখ্যা বসবাস করে? কেশপুর থানা। 26 দাগ দেখুন, পশ্চিম মেদিনীপুরের উপজাতিদের মধ্যে কারা সংখ্যাগরিষ্ঠ? সাঁওতালেরা। তারপর দেখে নেব আমরা পশ্চিম মেদিনীপুর কোথায় বহু তেলুগু মানুষ বসবাস করে? খড়গপুরে। প্রাচীন বাংলায় কোন ভীন ও বগ রাক্ষসের যুদ্ধ হয়েছিল? কোথায় ভীন ও বগ রাক্ষসের যুদ্ধ হয়েছিল বলে জনমত প্রচলিত আছে? ভীম আর বগ রাক্ষস। 28 দাগের উত্তর হচ্ছে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া সীমান্তে গড়বেতা সংলগ্ন শিলাবতী নদীর তীরে গনগনি ডানায় এই যুদ্ধ হয়েছিল। পশ্চিম মেদিনীপুর ভীম পুজো এটি বিশিষ্ট লোক উৎসব। এই জেলায় শীতলার আধিপত্য সবচেয়ে বেশি। তারপর দেখে নেব আমরা 29 দাগের প্রশ্ন, পশ্চিম মেদিনীপুর কোথায় লোকো ওয়াগন ও ক্যারেজ কারখানা রয়েছে? 29 দাগের উত্তর দেখবো আমরা, 29 দাগের উত্তর হচ্ছে খড়গপুর। 30 দাগের উত্তর আমরা দেখব হুগলি নদীর নাব্যতায় অভাবে কলকাতা বন্দরকে বাঁচানোর জন্য কোন বন্দর গড়ে তোলা হয়েছে? 30 দাগ হচ্ছে হলদিয়া বন্দর। 31 দাগে দেখে নেব আমরা বেঙ্গল নাগপুর রেলপথের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে কোন শহরটি গড়ে উঠেছে? 31 দাগের উত্তর হচ্ছে খড়গপুর। 32 দেখুন পশ্চিম মেদিনীপুর কোথায় ভারতীয় বিমান বাহিনী বিমানবন্দর আছে? 32 হচ্ছে কলাইকুণ্ডা। এই বিমানটি 1944 সালে 5 জুন দ্বিতীয় বিশ্ব চলাকালে গড়ে তুলেছিল। 33 দেখে নেব আমরা পশ্চিম মেদিনীপুর জেলার শহরবাসী মানুষ শতকরা 40 মানুষ কোন শহরে বসবাস করে? 33 উত্তর হচ্ছে খড়গপুরে। 34 দেখুন পূর্ব মেদিনীপুরের কোথায় কপালকুণ্ডলা মন্দির আছে? চুনপুটে। বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ড উপন্যাসের পটভূমি এই স্থান। 34 35 দেখে নেব আমরা প্রাচীন কোন জনপদের একটি অংশ ছিল মেদিনীপুর? রাঢ় জনপদ। 36 দেখে নেব আমরা কত সালে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনে আসে মেদিনীপুর? 36 দেখা যাচ্ছে 1760 সালে। 37 দেখুন মোগলমারি কেন বিখ্যাত? পশ্চিম মেদিনীপুরের জেলা দাঁতন থানা এলাকায় মোগলমারিতে 2007 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিহার একটি প্রাচীন বৌদ্ধবিহারের সন্ধান পান। এই বৌদ্ধবিহারটি সপ্তম অষ্টশতাব্দী বলে অনুমান করা হয়। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে 2006 সালে মোগলমারি গ্রামে সখী সেনার পাঠশালা নামে একটি ঢিবিতে খনন কাজ চালায় পুরাতত্ত্ব বিহার। ওখানকার শিলালিপিগুলির ভাষা ব্রাহ্মী। সরসংখ্যার দাঁতনের নাম ছিল দণ্ডভাত ভক্তি। মুর্শিদাবাদের জেলার চিরুটিতে রয়েছে সরসংখ্যা নির্মিত রক্তমৃত্তিকা মহাবিহার। 38 দাগ দেখে নেব মধ্য পূর্ব এশিয়া আমদানি করা অশোধিত খনিজ তেল শোধনের জন্য ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কোথায় একটি তৈল শোধনাগার তৈরি করেছে? 38 দাগের উত্তর হচ্ছে হলদিয়া। 39 দেখুন পূর্ব মেদিনীপুর কোথায় ফার্টিলাইজার কর্পোরেশন অফ ইন্ডিয়ার সার কারখানা আছে? 39 হচ্ছে হলদিয়া। 40 দেখুন স্বাধীনতা আন্দোলনের সময় কোথায় সামন্তরায় সরকার গড়ে ওঠে এবং আলিনান সত্যাগ্রহের জনক কে? 40 দাগের উত্তর হচ্ছে তমলুক। আলিনান সত্যাগ্রহের জনক হচ্ছে মাতঙ্গিনী হাজরা। তাই হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের পুরো ইতিহাস এবং প্রশ্নোত্তর সব আলোচনা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মতো শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি আমরা সব ভালো আছি। আমরা দেখছি জয়দেব এক্সপ্রেস ইউটিউব চ্যানেল। তো চলছে বিভিন্ন জেলার ইতিহাস এবং তার প্রশ্ন সম্বলিত উত্তর। তো আপনারা সামনে ইন্টারভিউ দেবেন বিভিন্ন পরীক্ষায় এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় দেবেন। তাদের জন্য খুবই উপযোগী নিজের জেলার ইতিহাস জানার এবং নিজের জেলা থেকে অবশ্যই প্রশ্ন ধরে ইন্টারভিউ পরীক্ষায়। তো আজকের ভিডিওতে আলোচনা হবে মালদা এবং হুগলি জেলা সম্পর্কে পুরো ইতিহাস আলোচনা করব আমি। যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা জানেন ইন্টারভিউ পরীক্ষায় কীভাবে অংশগ্রহণ করতে কী কী প্রশ্নের সম্মুখীন হতে হয় সমস্ত টপিক কিন্তু আমার চ্যানেলে পরপর দেওয়া রয়েছে। বিভিন্ন কী কী প্রশ্ন উত্তর ধরা হয়, এর পাশাপাশি জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স পরপর আমি উপস্থাপন করছি। প্রত্যেকটি ভিডিও আপনারা দেখে যাবেন, 100% ইন্টারভিউতে সফলে বাড়িয়ে যাবেন। হ্যাঁ, তো চলুন আমরা দেখে নিই মালদা জেলার বিস্তৃত বিবরণ। তো আয়তন আছে, জনসংখ্যা আছে, জনঘনত্ব আছে, মহিলা আছে, পুরুষ আছে, জনসংখ্যা বৃদ্ধির হার রয়েছে, লিঙ্গ অনুপাত আছে, মহিলা সাক্ষরতার হার আছে, পুরুষ সাক্ষরতার হার আছে, জলবায়ু আছে, উপরিতে মৃত্তিকা